অভিযানে ধুন্ধুমা। রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জোড়া মামলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে ইডি হানা ঘিরে ধুন্ধুমার বেঁধে যায় গত বৃহস্পতিবার। এর জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। সোমবার দেশের শীর্ষ আদালতে জোড়া মামলা দায়ের করেছে ইডি। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে কেন্দ্রীয় সরকার। ইডি যেহেতু কেন্দ্রের সংস্থা, তাই ইডির তরফে মামলা করেছে কেন্দ্র। দ্বিতীয় মামলাটি করেছেন ইডির 3 অফিসার। আইপ্যাকের অফিস অভিযানের সময় সেখানে উপস্থিত ছিলেন ইডির এই 3 অফিসার। এই মামলায় যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং এক ডেপুটি পুলিশ কমিশনারকে। জোড়া মামলায় একগুচ্ছ অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাদের দাবি, বৃহস্পতিবার তল্লাশি চলাকালীন আইপ্যাকের অফিসে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনের কর্তারা। পুলিশের অতি সক্রিয়তায় কাজে বাধা পায় ইডি। ইডির থেকে গুরুত্বপূর্ণ নথি কেড়ে নেওয়া হয়। ইডির দাবি, তাদের জোর করে আটকে রাখা হয়। ইডি অফিসারদের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজানো হয়েছে যাতে তাদের ভয় দেখানো যায়। শীর্ষ আদালতে ইডির আবেদন, এটা ফৌজদারি অপরাধ। সিবিআইকে দিয়ে এর তদন্ত করানো হোক, রক্ষা কবচ দেওয়া হোক ইডিকে। আইপ্যাকে ইডি অভিযান ঘিরে সংঘাতের পর কলকাতা হাইকোর্টে একে অপরের বিরুদ্ধে মামলা করে তৃণমূল এবং ইডি। কিন্তু এজলাসে নজিরবিহীন ভিড় এবং বিশৃঙ্খলা হওয়ার ফলে বিচারপতি শুনানি স্থগিত করে দেন বুধবার পর্যন্ত। তারপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। রাজ্য সরকার ইতিমধ্যেই শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছে, যাতে তাদের বক্তব্য না শুনে এই সংক্রান্ত মামলায় একতরফাভাবে শুনানি না হয়। নিউজ 18 বাংলা। আইপ্যাকে হানা ইডির বিরুদ্ধে তদন্তে পুলিশ। 2টি মামলা হয়েছে বলে জানান কলকাতার পুলিশ কমিশনার। তদন্তে যা যা করার তাই হবে, এমনটাই মন্তব্য সিপির। দুটো আমরা কেস করেছি, দুটো কেসেই তদন্ত হচ্ছে। এর বাইরে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নেই। সুপ্রিম কোর্টে যে ম্যাটার আছে সেটা যেহেতু মাননীয় আদালতে পৌঁছেছে, ওই বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না। আমরা মানে ওই লিগ্যাল ম্যাটার্স যা যা আমাদের করণীয় থাকবে সেটা করা হবে।